অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনার আয়োজনে ঈদ পুনর্মিলনী 2025 উপলক্ষে এক আন্তঃধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং, পাওয়ার হাউস গেট, খালিশপুর, খুলনা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্য আলোচনা করেন খুলনা তালিমুল মিল্লাত রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ AFM নাজমুস সৌদ। এ সময় তিনি পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেন। অনুবাদ হয় না, আপনি গুগলে যান, ইসলাম লিখুন, আরবিতে অনুবাদ চান, বাংলায়, ইংরেজিতে, ল্যাটিনে, আল্লাহর পক্ষ থেকে এই বিধানটা সব ধর্মের, সব নবীগণ, সব মানবদের উপরে আল্লাহ এটা ধার্য করেছেন, এটা পালন করে। এখন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার কর্মকার। আমি মনে করি যে এই উপলব্ধিটা আমাদের ভেতরে আসা উচিত যে না খেয়ে থাকা মানুষের যে সংখ্যা সেটি পৃথিবীতে কত, আমাদের দেশে কত। কেন্দ্রের পরিচালক রেভারেন্ড ফাদার মিম্মু পিয়েতানজা, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সভার সভাপতি ও সংগঠনের সহ সভাপতি মাওলানা মোহাম্মদ কবির হোসেন বলেন, ঈদ উল ফিতরটা হচ্ছে পবিত্র রমজান মাসে দ্বিতীয় একটি মাস সিয়াম সাধনের মধ্য দিয়ে সিয়াম শেষ যেদিন হয়ে যায় তার পরবর্তী দিন আরবি মাসে শাওয়ালের প্রথম তারিখ, সেটা হলো সিয়াম ভঙ্গের আনন্দ বা ঈদ উল ফিতর। এর আগে সংগঠনের সদস্য তপন হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এদিকে আলোচনা সভায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাটি ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতির উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন আলোচকরা।